ঘুটঘুটে অন্ধকার রাত ভূমূর্ধ্ব সাগরের বুকে চারদিকে থমথমে আধার আর ঘন কুয়াশা ঢেউয়ের গর্জন ছাড়া আর কোনো শব্দ নেই পথ হারিয়ে ফেলেছে একটি প্রাচীন জাহাজ সামনের দিকে কি লুকিয়ে আছে প্রাণঘাতী কোনো পাথর নাকি অপেক্ষা করছে নিশ্চিত মৃত্যু ঠিক সেই ভয়াবহ মুহূর্তেই দিগন্তে জ্বলে উঠল এক বিশাল আলো এত উঁচু এত উজ্জ্বল যেন সমুদ্রের বুক ফুঁড়ে বেরিয়ে এসেছে দ্বিতীয় কোনো সূর্য আজকের এই সোর্স ম্যাটেরিয়াল এক্সপ্লেনারে আমরা পাড়ি জমাব প্রাচীন ইতিহাসের এক মহাকাব্যিক যাত্রায় জানব প্রাচীন মানব সভ্যতার এক চূড়ান্ত উচ্চাকাঙ্ক্ষার প্রতীক আলেকজান্ড্রিয়ার সেই বিখ্যাত বাতিঘর বা ইটার্নাল ফ্লেম অফ আলেকজান্ড্রিয়া সম্পর্কে এটি শুধু ইটের পর ইট গেথে বানানো কোনো বাতিঘর ছিল না এটি ছিল মানুষের অদম্য স্পিরিট আর অসম্ভবকে জয় করার এক জ্বলন্ত প্রমাণ চ্যাপ্টার 1 দ্য সিটি অফ ড্রিমস সময়টা ৩৩১ খ্রিস্টপূর্বাব্দ আলেকজান্ডার দ্য গ্রেটের হাত ধরে মিশরে জন্ম নিচ্ছে এক স্বপ্নের শহর আলেকজান্ড্রিয়া খুব অল্প সময়ের মধ্যেই আলেকজান্ড্রিয়া হয়ে উঠল প্রাচীন বিশ্বের সবচেয়ে বড় পাওয়ার হাউস এই শহরের সম্পদ আর জ্ঞান আক্ষরিক অর্থে চোখ ধাঁধানো ছিল বিশাল এক লাইব্রেরি বাঘা বাঘা সব বিজ্ঞানী আর দার্শনিকদের আনাগোনায় সবসময় মুখর থাকত এই শহর একই সাথে এটি হয়ে উঠল সমুদ্রপথে বাণিজ্যের এক বিশাল হাব পৃথিবীর নানা প্রান্ত থেকে জাহাজের পর জাহাজ ছুটে আসত এখানে সব মিলিয়ে আলেকজান্ড্রিয়া ছিল তৎকালীন জ্ঞান আর অর্থনীতির এক নিখুঁত মেলবন্ধন কিন্তু এত সাফল্যের আড়ালও ঘাপটি মেরেছিল এক ভয়ঙ্কর বিপদ আলেকজান্ড্রিয়ার বন্দরটি আসলে ছিল দারুণ বিশ্বাসঘাতক শান্ত সমুদ্রের ঠিক নিচেই লুকিয়েছিল প্রাণঘাতী রিফ বিশাল সব ডুবন্ত পাথর আর বিপজ্জনক অগভীর জলরাশি দিনের আলো ফুরিয়ে রাত নামলেই এই সমৃদ্ধ বন্দর হয়ে উঠত আক্ষরিক অর্থেই এক মৃত্যুর ফাঁদ এই বিশাল শহরের অর্থনীতিকে বাঁচাতে হলে এই ভয়াবহ সমস্যার একটা পাকাপোক্ত আর অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী সমাধান প্রয়োজন ছিল আর এই সমাধান থেকেই জন্ম নেয় চ্যাপ্টার 2 দি ইম্পসিবল টাওয়ার এই মৃত্যুফান থেকে বাঁচতে টলেমি রাজারা এমন এক মেগা প্রজেক্টের কাজে হাত দিলেন যা এ পৃথিবী আগে কখনো দেখেনি ফ্যারোজ নামের ছোট্ট একটি দ্বীপের উপর এর নির্মাণ কাজ শুরু হয় মূল আর্কিটেক্ট ছিলেন সোস্ট্রাটাস অফ স্নেডেস তার ভিশন ছিল খুব পরিষ্কার এমন কিছু তৈরি করতে হবে যা অসম্ভবকে রীতিমতো হার মানাবে ২৮০ খ্রিস্টপূর্বাব্দে যখন এই টাওয়ারের নির্মাণ কাজ শেষ হল পুরো প্রাচীন বিশ্ব আক্ষরিক অর্থে থমকে গিয়েছিল তখনকার পৃথিবীতে মানুষের তৈরি এত উঁচু কোনো কাঠামো থাকার কথা কেউ ভাবতেই পারত না একমাত্র গিজার প্রাচীন পিরামিডগুলোই এর বিশালতার সাথে পাল্লা দেওয়ার ক্ষমতা রাখত ২৫০০ বছর আগে এমন এক মাস্টারপিস চিন্তা করা যায় চলুন এবার মূল আর্কিটেকচারের দিকে তাকাই চ্যাপ্টার 3 দি এনশিয়েন্ট সেকেন্ড সান এই কাঠামোর পেছনের আর্কিটেকচারাল জিনিয়াসটা আসলে কেমন ছিল এই বিশাল ওজনকে সামলে নেওয়ার জন্য আর্কিটেক্টরা ৩টি নিখুঁত ধাপ বা স্টেপ তৈরি করেছিলেন একদম নিচে ছিল বিশাল এক বর্গাকার বেস এর ঠিক ওপরের অংশটি ছিল অক্টেগনাল বা ৮ কোণা বিশিষ্ট আর একদম টপে ছিল চুঁআকৃতির বা সিলিন্ড্রিক্যাল একটি টাওয়ার যার ভেতরেই মূলত সেই বিখ্যাত আগুন জ্বলত জিওমেট্রির এই অসাধারণ ব্যবহারের কারণে এত বিশাল একটা টাওয়ার শক্তভাবে দাঁড়িয়ে থাকতে পেরেছিল উচ্চতার কথা শুনলে অবাক হতে হয় এর উচ্চতা ছিল ১০০ মিটারেরও বেশি ২০০০ বছর আগে কোনো ধরনের আধুনিক ক্রেন স্টিল বা ভারী যন্ত্রপাতি ছাড়াই মানুষ এত উঁচু একটা টাওয়ার তৈরি করে ফেলেছিল এই উচ্চতা শুধু একটা সংখ্যা নয় এটি ছিল প্রাচীন ইঞ্জিনিয়ারিংয়ের এক চূড়ান্ত মাইলফলক আর এর কাজের পরিধি ছিল আরও অবিশ্বাস্য প্রায় ৫০ কিলোমিটার দিনের বেলা সূর্যের আলো প্রতিফলিত করার জন্য এতে ব্যবহার করা হতো বিশাল এক পলিশ করা ব্রোঞ্জের আয়না আর রাতে জ্বালানো হতো বিশাল এক অগ্নিকুণ্ড এই আলো প্রায় ৫০ কিলোমিটার দূর থেকেও পরিষ্কার দেখা যেত প্রাচীন নাবিকদের কাছে এটি ছিল রাতের অন্ধকারের এক কৃত্রিম তারা প্রাচীন যুগের একদম সত্যিকারের এক জিপিএস এরপরই আসছে চ্যাপ্টার 4 দ্য ডেডলি লেজেন্ড স্বাভাবিকভাবেই এত বিশাল আর অত্যাধুনিক একটি স্থাপনাকে ঘিরে মানুষের মনে নানা রকম ভয় আর রহস্য জন্ম নিতে শুরু করে একটি আয়না কি আসলেই শত্রুর জাহাজ পুড়িয়ে ছাই করে দিতে পারে
বেশ কিছু প্রাচীন কিংবদন্তি দাবি করে যে এই লাইটহাউসের আয়নাটি এতই শক্তিশালী ছিল যে এটি সূর্যের আলোকে ফোকাস করে অনেক দূরের শত্রু জাহাজে আক্ষরিক অর্থে আগুন ধরিয়ে দিতে পারত। এটিকে কি প্রাচীন কোনো ডেথ রে বলা যায়, নাকি এটি শুধুই অতিরঞ্জিত মিথ? ঐতিহাসিকরা আজও পুরোপুরি নিশ্চিত নন, কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা হলো এই প্রযুক্তি তৎকালীন মানুষদের কাছে এতটাই অ্যাডভান্স ছিল যে তারা এটিকে প্রায় জাদুকরী বলে বিশ্বাস করতে বাধ্য হয়েছিল। চ্যাপ্টার 5, দ্য লাইট দ্যাট রুলড দ্য সি। এই জাদুকরী আলো কেবল নাবিকদের পথই দেখায়নি, এটি রীতিমতো শতাব্দীর পর শতাব্দী ধরে সমুদ্রকে শাসন করেছে। ভয়াবহ সব সামুদ্রিক ঝড়, একের পর এক সাম্রাজ্যের পতন আর নতুন সাম্রাজ্যের উত্থান, অসংখ্য রাজার মৃত্যু, এত সব ঐতিহাসিক পরিবর্তনের সাক্ষী হয়ে এই লাইটহাউস সগর্বে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল। ফ্যারোস ছিল মূলত ওই ছোট্ট দ্বীপটির নাম, কিন্তু এই লাইটহাউসটির প্রভাব এতটাই বেশি ছিল যে বিশ্বের বহু ভাষায় এই ফ্যারোস শব্দটি বাতিঘরের সমার্থক শব্দে পরিণত হয়ে যায়। মানুষের তৈরি একটি মাত্র স্থাপনার প্রভাব এতটা তীব্র হতে পারে যে তা পুরো পৃথিবীর ভাষাকে চিরতরে বদলে দিয়েছিল। ইটস জাস্ট মাইন্ড ব্লোয়িং। তবে পৃথিবীর কোনো কিছুই চিরস্থায়ী নয়। চ্যাপ্টার 6, দ্য নাইট দি আর্থ শুক। প্রকৃতির অসীম শক্তির কাছে মানুষেরই অহংকার আর কতক্ষণই বা টিকে থাকতে পারে। ইতিহাসের এই সবচেয়ে উজ্জ্বল আলোটিরও একদিন নিভে যাওয়ার সময় চলে আসে। এক রাতের ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল পুরো অঞ্চল। 956 সালে প্রথম একটি বড় ভূমিকম্প আঘাত হানে টাওয়ারটিতে। এরপর 1303 সালে দ্বিতীয় আরেকটি বিধ্বংসী ভূমিকম্পে কাঠামোর মারাত্মক ক্ষতি হয় এবং সবশেষে 1323 সালে চূড়ান্ত কম্পনে এই প্রাচীন বিশাল দৈত্যটি পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়। মাদার নেচার বা প্রকৃতি ধীরে ধীরে ফাটল ধরিয়ে ভেঙে টুকরো টুকরো করে অবশেষে এই অহংকারী স্তম্ভকে হার মানতে বাধ্য করে। তবে এই পতিত দৈত্যটি কিন্তু পুরোপুরি হারিয়ে যায়নি। আশ্চর্যের বিষয় হল লাইটহাউসের সেই বিশাল আর মজবুত পাথরগুলোকে পরে রিইউজ বা নতুন করে ব্যবহার করা হয়, আর সেই একই জায়গায় গড়ে তোলা হয় শক্তিশালী কাইটেবে ফোর্ট বা কাইটেবে দুর্গ। এক বিস্ময়ের ধ্বংসাবশেষ দিয়ে জন্ম নেয় নতুন এক দুর্গ, আর এর মাধ্যমেই বাতিঘর হিসেবে এর মহাকাব্যিক রাজত্বের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। চ্যাপ্টার 7, লস্ট ওয়ান্ডার বিনিথ ওয়েভস। দুর্গ তো তৈরি হল, কিন্তু মূল লাইটহাউসের বাকি অংশগুলোর কি হল? এই গল্পে আধুনিক যুগের এক দারুণ চমকপ্রদ মোড় রয়েছে। 1994 সালে প্রত্নতত্ত্ববিদরা যখন আলেকজান্ড্রিয়ার সমুদ্রের নিচে ডুব দিলেন, তারা যা দেখলেন তাতে রীতিমতো চোখ কপালে ওঠার জোগাড়। সমুদ্রের তলদেশে আবিষ্কৃত হল 70 থেকে 80 টনের বিশাল সব পাথরের ব্লক আর অতিকায় সব মূর্তি। একবার ভাবুন তো, এই অবিশ্বাস্য ওজনের পাথরগুলোই প্রমাণ করে যে এই লাইটহাউসের নির্মাণশৈলী কতটা দানবীয় মাপের ছিল। ভূমধ্যসাগরের তলদেশে আজও চুপচাপ ঘুমিয়ে আছে এই হারানো বিস্ময়ের টুকরোগুলো। তবে এখানেই সব শেষ নয়। আধুনিক প্রযুক্তি এক নতুন আশার আলো দেখাচ্ছে। শুরু হয়েছে ডিজিটাল রেজারেকশন। বিজ্ঞানীরা এখন অত্যাধুনিক 3D প্রযুক্তির সাহায্যে এই প্রাচীন বিস্ময়টিকে ডিজিটালভাবে আবার গড়ে তোলার প্রজেক্ট হাতে নিয়েছেন। প্রাচীন বিশ্বের এই নিখুঁত স্থাপত্যশৈলী এবং এর পেছনের সেই অদম্য মানবীয় স্পিরিটকে আজকের প্রজন্মের কাছে বাঁচিয়ে রাখার এই প্রচেষ্টা সত্যিই অসাধারণ। সবশেষে একটা ব্যাপার একটু ভেবে দেখার মতো। আজকের দিনে আধুনিক ও বিশাল যে সব স্থাপনা নিয়ে এত অহংকার করা হয়, এর মধ্যে কোনটি হয়তো আগামীকালের কোনো এক হারিয়ে যাওয়া সামুদ্রিক রহস্যে পরিণত হবে? যে লাইটহাউস একদিন হাজারো জাহাজকে পথ দেখাত, আজ তার ধ্বংসাবশেষ মানব ইতিহাসের অজানা পথ দেখাচ্ছে। প্রাচীন এই রহস্যযুগের পর যুগ আমাদের চিন্তার খোরাক জোগাতেই থাকবে।